আমার মতে যারা ২০২৩-২৪ ইটালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করছে, তাদের মধ্যে সবচেয়ে বঞ্চিত মানুষগুলা কারা? যারা পাসপোর্ট রিটার্ন পাইছে তারা? নাকি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েও তাদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত আকারে আছে তারা? দেখেন, আপনারা যারা ২৩-এ জমা করছেন তারা তো পাসপোর্ট রিটার্ন পাচ্ছেন। মানে তারা একটা রেজাল্ট পাইতেছেন যে আপনাদের রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে। যদি ১ মাসের মধ্যে যদি কোনো খোঁজ খবর না আসে, আপনারা ধরে নিতে হবে যে আপনাদের ভিসাটা হচ্ছে না। বাট এখানে যারা পাসপোর্টে স্ক্যান কপি করে রাখছে তাদেরও কিন্তু একটা ডিসিশন আসবে। যাদের যদি আমি আগে ভিডিওতে বলছি, যদি কালেকশন মেসেজ আসে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের রিজেক্ট, রাইট? আর আপনার যদি পাসপোর্ট জমা দিতে বলে তাহলে তো আপনারা বুঝেই যাচ্ছেন যে আপনার ভিসা 100% হবে। এটা অনেকে কোয়েশ্চেন করছেন, তো সেই কোয়েশ্চেন অনুসারে আনসার তো পেয়ে গেলেন। এখন যে বঞ্চিত মানুষগুলো আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না বা নুলস্থা হাতে নিয়ে বসে আছে, তাদের এখন যে সমস্যাটা এটা আসলে কল্পনার বাইরে। বিকজ তারা এদিকেও যেতে পারতেছে না, ওদিকেও যেতে পারতেছে না। বা আরেকটা গ্রুপ, সেটা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েও তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো স্থগিত হয়ে গেছে ১৭ অক্টোবর যে ঘোষণাটা আসলো তারপর থেকে তো আর পাসপোর্ট আপনার জমা বা আপনার নুলস্থা জমা বিএফএস গ্লোবাল বন্ধই করে দিল। তো সেইটা যারা এই গ্রুপের মধ্যে আছে আমি বলবো তারা সবচেয়ে বড় বঞ্চিত গ্রুপের মধ্যে একজন। তাদের দুঃখ আসলে কেউ বোঝার মতো ক্ষমতা নাই, বিকজ যে যার তালে আছে। বিকজ যারা পাসপোর্ট জমা দিছে তাদের একটা টেনশনে আছে, আর যারা স্ক্যান কপি দিছে তাদেরও তো একটা সমস্যায় আছে। এখন দেখেন, একটা সুবিধা কিন্তু আছে, এটা অনেকেই বলে না। আপনারা মনে করতেছেন আপনারা বঞ্চিত, আমি বলবো আপনারা বঞ্চিত না। আপনারা কোনো কিছু ক্ষেত্রেই বঞ্চিত না, আপনারা নিজেকে বঞ্চিত মনে করবেন না। এখন আপনারা হাতে নলস্থা আছে, সেই নলস্থা ইনফরমেশন যেহেতু আপনি ইমেল করছেন সেইটা কিন্তু আপনার আপনার পেফুত্তরাতে চলে গেছে। এটাই হচ্ছে রিয়েলিটি। এইটা আপনারা অনেকে বুঝতে চান না, বা আপনার একটা হতাশায় ভুগতেছেন। হয়তোবা এই জন্যই আপনার এই ভিডিওটা আমি বানাইতেছি, যাতে আপনারা একটু মুক্ত হতে পারেন চিন্তা থেকে। দেখেন কিভাবে আপনার মুক্ত হবেন, যেহেতু আপনি বললাম বঞ্চিতর কথা। হ্যাঁ, এটা ঠিক যে আপনি আপনার আহ, নলস্থা আপনি জমা দিতে পারলেন না বিএফএস গ্লোবালে, বাট এক হিসেবে আপনি মেইল করে সেই জমা দেওয়ার সুযোগটা পাচ্ছেন। ঠিক আছে? এইটা কিন্তু আমরা অনেকেই পাশ কাটিয়ে যাই। মেন কথাটা অনেক ব্লগার বলে না বিষয়টা। ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমরা বারবার ২টা নোটিফিকেশন দেখছি আমরা বর্তমানে ইটালি এম্বাসি থেকে, সেটা হচ্ছে নুলস্থা নাম্বার দিয়ে তো আমরা ইমেলটা করি, তাই না? তো এখন নুলস্থা নাম্বার দিয়ে যখন আপনি ইমেল করে ফেলছেন, তারপরেই কিন্তু আপনার যে যাচাইবাইটা করার কথা ছিল বিএফএস গ্লোবালের টাকা দিয়ে, সে টাকা তো নেবেই, বাট সে টাকা নেওয়ার আগেই কিন্তু আপনার একটা যাচাই বাছাই হয়ে যাচ্ছে এক হিসেবে। দেখেন, এইটা কিন্তু আপনার সুবিধা, এটা বঞ্চিত হওয়ার কথা না। আপনারা যারা নুলস্থা বিএফএস গ্লোবালে জমা দেননি, তো এখানে আপনার যেহেতু যাচাই বাছাই হচ্ছে, তো এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে আপনাকে যদি পাসপোর্ট জমা দিতে বলে, বা আপনার এক হিসেবে আমরা ওটা বলি অ্যাপয়েন্টমেন্ট, এখন কিন্তু ওই পাসপোর্ট জমা দিয়ে আপনার বলবে, তো তখন হবে কি আপনার তাদের কথা অনুযায়ী আপনার সবকিছু ঠিক আছে, মানে জমা দিলেই আপনি কিন্তু ভিসাটা পেয়ে যাচ্ছেন। এ হচ্ছে আপনাদের সুবিধা। যেখানে আপনার যারা স্ক্যান কপি দিয়ে তাদের পাসপোর্টটা নিয়ে আসলো, তো তারা কিন্তু এখন একটা অনিশ্চিত ব্যাপার আছে। বাট আপনারা পরবর্তীতে যারা আছেন, যারা নুলস্থা হাতে নিয়ে বসে আছেন, তারা কিন্তু যদি অ্যাপয়েন্টমেন্ট পান, যেটা হিসাবে পাসপোর্ট জমা দেওয়ার কথা, মানে পাসপোর্ট জমা দেওয়ার জন্যই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে। এক হিসেবে পাসপোর্ট আপনি জমা দিলেন, এর মানে তো এটাই বোঝায়। আমি বারবার এক কথা রিপিট করতেছি, এটাই তো বোঝায় এর মানে, তাই না? তো সেক্ষেত্রে তো আপনার সবকিছু ডকুমেন্ট ঠিক আছে, আপনি 100% শিওর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, মানে হচ্ছে আপনি ভিসা পেয়ে যাবেন। ঠিক আছে? এইটা তো গেল একটা কথা। এখন আমার মেসেজে বারবার আসে, ভাই আমরা তো প্রচুর বঞ্চিত হয়ে গেলাম বা এত কিছু, বা আমি খুব কষ্টে আছি নুলস্থা নিয়ে, এখনো জমা দিতে পারতেছি না। সবার নুলস্থা হয়তো বা ফ্যামিলি ভিসা যারা আছে, ট্যুরিস্ট ভিসা আছে, আজকে একটা আপডেট দেখলাম, ওটা আপডেট তো প্রতি মাসেই দেয়, সেটা হচ্ছে 25 তারিখে আপনার প্রতি মাসের আগামী যে মাসের যে স্লটগুলা, সেটা ফ্যামিলি ভিসা ও ট্যুরিস্ট ভিসার গুলা ছেড়ে দেয় হচ্ছে আপনার বিএফএস গ্লোবাল। তো সেটার কথা আমরা যেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে আমি কথা বলতেছি, সেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে যারা বঞ্চিত আছেন এখন বর্তমানে, তারা আমি বারবার বলছি যে ডিসেম্বর ২য় সপ্তাহের মধ্যে একটা নিউজ আপনারা পাবেন। ডিসেম্বর পর্যন্ত ২ সপ্তাহ পর। এবং সেই কথা খাতিরে আমি কিন্তু একটা নিউজের বর্তমানে রিসার্চও করছি। সেই রিসার্চ অনুযায়ী কিন্তু অনেকে ব্লগ বানাইছে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি প্রথম পার্সন যেটা রিসার্চ করছিলাম, যেটার তথ্য আমি পেয়েছিলাম, ডিসেম্বর ১৪ তারিখে যদি ইটালীয় সরকারের সংসদে যদি এটা স্থাপিত না হয়, তাহলে কিন্তু একটা ডিসিশন এসে পড়বে আপনাদের। ঠিক আছে? যারা নৌলস্থা জমা দিতে পারেননি।
বাট এখানে ডিসিশন নেওয়ার কথা আর না নেওয়ার কথার মধ্যে কোনো টেনশন নাই, কারণ হচ্ছে এটা যেহেতু ইটালি এম্বাসি আগেই বলে দিছে আপনার নুলস্থা যদি ইমেল করে থাকেন তাহলে কিন্তু আপনার নুলস্থার মেয়াদ কোনো দিন শেষ হবে না। এই কথাটাই আমরা অনেকেই বুঝি না, বারবার একটা কমেন্ট পাই বা বারবার মেসেজ পাই, ভাই আমার নুলস্থার মেয়াদ তো 6 মাস ছিল, সেটা শেষ হয়ে গেছে, এখন আমি কি করবো? ভাই নুলস্থা যদি আপনি ইমেল করেন, যেদিন পাইছেন সেদিন আপনি যদি ইমেল করেন, তার পরবর্তী কয়েকদিনের মধ্যে বা 6 মাসের আগে যদি ইমেল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার নুলস্থার মেয়াদ জীবনেও শেষ হবে না। এটা ইটালির এম্বাসির কথা। তো বুঝতে পারছেন তো ব্যাপারটা? তো আপনারা সুবিধার মধ্যে আছেন, বঞ্চিত মনেও করবেন না, নিজেকে হতাশার মধ্যে ফেলবেন না, আমি বারবার বলতেছি। তো একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাদের ঘোষণা আসে বা আপনার কেউই এখন যদি নুলস্থার, বারবার বলতেছি, যদি নুলস্থার মেসেজ পান পাসপোর্ট জমা দেওয়ার, অ্যাপয়েন্টমেন্ট পান, তাহলে আপনাদের ভিসা নিশ্চিত তাদের কথা মতে। বিভিন্ন গ্রুপ আছে যেমন আপনাকে নিয়ে যে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেকে প্রলোভন দেখাইতে পারে আপনাকে যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো, দেখেন এইটা একটা ইম্পসিবল ব্যাপার। অনেক কথাই হয় যে আন্ডার দ্য টেবিল কাজ হয়, এটা হয় সেটা হয়, বারবার কিন্তু আপনারা যখন ট্র্যাকিং করেন, সবকিছু ট্র্যাকিং, আমরা যখন যারা পাসপোর্ট জমা দিচ্ছেন তাদের ট্র্যাকিং করেন বা যে কোনো মেসেজ আসে, তারপর নিচে কিন্তু বিএফএস গ্লোবাল লিখেই দেয় কোনো ধরনের প্রচারণায় বিলিভ করবেন না, ফাইল আগানোর কথা বা এইসব কোনো কিছু বিলিভ করবেন না। তো তারা জানেই ব্যাপারটা। এখন বলতে পারেন যে তাদের ভেতরে আভ্যন্তরীণ লোক জড়িত। দেখেন আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি যতদূর জানি এসব বিষয়ে কোনো কিছুই কেউ জড়িত না। যারা দালাল আছে, যারা এইসব কাজ করে তারাই জড়িত, যেটা বিএফএস গ্লোবালের নাম ভাঙিয়ে খায়। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। এখন আপনাকে আমার কমেন্টে বলবেন না ভাই এই অনেক জিনিসপত্র আছে আপনি বুঝবেন না। দেখেন ভাই, এসব কথা আপনারাই বুঝেন, আমার বোঝার দরকার নাই। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আছে আমি তাই বুঝি। তো এইসব প্রলোভনে দেখিয়ে যারা আপনার সাথে টাকা নেবে যে আপনার মেইল করে দেবে বা এমন সিস্টেম আছে, আমি আগেও অনেক ভিডিও বানাইছি আপনাদের সচেতন করার জন্য। এসব জায়গায় পা বাড়াবেন না। পা বাড়াল গেলেই কি হবে, আপনার কিছু টাকা ধরা খাবেন, এই পরবর্তী ধরা খেয়ে আপনারা পরবর্তীতে মেসেজ করবেন বা বিভিন্ন গ্রুপে এই বলবে বেচারার মতো কমেন্ট করে বেড়াবেন, তারপরে আপনাকেই গালি খেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মেন কথা। এখন যেহেতু বললাম যে আপনারা বঞ্চিত মনে করবেন না, আপনারা নিজেকে একটু ধৈর্য ধরেন। একটা নিউজ আসার কথা যেটা এসেছেও, বাট আর একটা কনফার্মেশন আসার কথা, সেটা যদি এসে যায় তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান হবে। আমার যেটা মনে হচ্ছে ইটালি এম্বাসি চাচ্ছে না যে আপনার পাসপোর্টের সমস্যাটা সমাধান না করে তারা পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বা এই যে যাদের কাজগুলো আছে পেন্ডিং এ, মানে আপনার নুলস্থা চেক মুক করতেছে এখনো, বিকজ আপনার পাসপোর্ট আপনার হাতে, তো তারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তাদের সময় নেওয়ার নিতেই পারে। ঠিক আছে, তাদের যেহেতু একটা টাইম লিমিটেশন, দায়বদ্ধতা নাই আপনাকে বলার যে কতদিন পর্যন্ত সময় নেবে। বাট আমরা যারাই ব্লক করি তারাই আমরা একটা ধারণা করে দিতে পারি যে এই সেই সময়ে হতে পারে, বাট সেটা কিন্তু একবারে যে এক্স্যাক্টলি আমরা বলে ফেলবো এটা কোনো মানেই হয় না। ঠিক আছে, এটা তো আপনারাও বোঝেন, তাই না? তো আজকের ভিডিওটি কেমন লাগলো? বঞ্চিত ফিল করবেন না, আপনাদের জন্য ভালোই হয়েছে। এখন আবার যদি বলে কিভাবে ভালো হয়েছে, আমি কিন্তু এতক্ষণ যে পেঁচাল পারলাম তাহলে সেটা আবার বৃথা গেল। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই।